এইখান থেকে অনলি কারা এন্ট্রি নিবে? যারা বড় বড় হেজ ফান্ড ইনস্টিটিউট, তারপরে বড় বড় ট্রেডার, তারা এখান থেকে এন্ট্রি নিবে। ওকে, সো আপনি যখন অন্ডের ক্যান্ডেলে আসবেন না, তখন আপনি এই মিডিল থেকে এন্ট্রিগুলো নিয়ে ফেলবেন, এইগুলো থেকে। আমরা জানি এই একটা লেভেল, যে লেভেল থেকে মার্কেট রিজেক্ট করবে। সো এই লেভেলটার কারণে আমরা এই লেভেলের ওপরে টিপি নিয়ে যাব না। ওকে, সো এখন দেখেন মার্কেট ক্যান্ডেল কিন্তু উঠা শুরু করছে। ওকে, সো এখন কিন্তু মার্কেট আবার আপ ট্রেন্ড হওয়া শুরু করবে এইটুকের জন্য, যখন এই উইকটুক ফিল আপ করতে যাবে মার্কেট। খুব সহজে, খুবই সহজে ভাই 1:10 একটা এন্ট্রি লাগিয়ে দিয়েছি। বাট যদি আমি অনলি 5 মিনিটের চার্ট অ্যানালাইসিস করতাম কিংবা 15 মিনিটের চার্ট অ্যানালাইসিস করতাম, তাহলে এখান থেকে আমরা 1:10 চিন্তাই করতে পারতাম না। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বিটিসির চার্ট অ্যানালাইসিস করব, যেহেতু আজকে আমাদের রিয়েল মার্কেট অফ। সো আমরা আজকে ট্রেড নিতে পারতেছি না, বাট বিটিসির মার্কেটটা যেহেতু রানিং আছে, সেহেতু আমি আজকে এই মার্কেটটা অ্যানালাইসিস করে দিচ্ছি। সো মার্কেটের মধ্যে অ্যানালাইসিস করাটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি সঠিক অ্যানালাইসিস না করে সঠিক একটা জায়গা থেকে এন্ট্রি না নিতে পারেন, তাহলে আপনার জন্য খুব বড় সমস্যা হয়ে দাঁড়াবে এবং আপনি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাকভাবে করতে পারবেন না। সো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে আমার পার্সোনাল স্ট্র্যাটেজি থেকে আসছে। সো আমি এইভাবেই কাজ করি। সো আপনারা যদি এটা দেখেন, তো আশা করি এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট জেনারেট করার চেষ্টা করতে পারবেন। ওকে, সো ফার্স্ট মার্কেট অ্যানালাইসিস করার জন্য আর একটা ভুল ধারণা, সেটা হচ্ছে সকল ট্রেডারের মধ্যে যারা বিগিনার, সো বিগিনার ট্রেডার যারা আসে, তারা যখন প্রথমে এই ট্রেডিংয়ের মধ্যে আসে, ফরেক্সে আসুক, বাইনারিতে আসুক, যেখানে আসুক, তারা ট্রেডিংয়ে আইসাই লোয়ার টাইম ফ্রেমে কাজ করে। মাল্টিপল টাইম ফ্রেম নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। সো আমি মনে করি আপনাদের মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করা দরকার। মাল্টি না হোক, মিনিমাম অন ডে, মানে ম্যাক্সিমাম আর কি, ম্যাক্সিমাম অন ডে আর মিনিমাম 5 মিনিট থাকে। 1 মিনিটের ট্রেড এক্সিকিউট করতে যাবেন, বাট অন ডের চারটা অ্যানালাইসিস করা দরকার। ওকে, আর হচ্ছে আপনারা যদি অন ডে না আসেন, তাহলে অন আওয়ার, অন আওয়ারের যে চার্টটা, সেইটা অন্তত পক্ষে দেখেন। ওকে, সো যত হায়ার টাইম ফ্রেমের চার্ট অ্যানালাইসিস করবেন, আপনাদের জন্য তত বেটার অপশন। হায়ার টাইম ফ্রেমের চার্ট অ্যানালাইসিস করলে আপনাদের যে প্রেডিকশন, এইটা অ্যাকুরেসি বেশি আছে। যত হায়ার টাইম ফ্রেম, তত অ্যাকুরেসি বেশি। ওকে, এটা ভালো করে বুঝে নিন। আর আজকে আমি যে জিনিসটা দেখাবো, দেখেন আমি আজকে অনডের টাইম ফ্রেমে আছি এবং অনডের যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলগুলোর যে সাইকোলজি, কীভাবে অনডের চার্ট ক্যান্ডেলগুলো চলে, আমরা আজকে এটা বুঝবো। অনডের সাথে 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট এগুলো মিলায়েন না, কারণ ওগুলোর ক্যান্ডেল আলাদাভাবে চলে এবং এগুলোর ক্যান্ডেল আলাদাভাবে চলে। কারণ এইখানে প্রত্যেকটা অংশ এই মার্কেটের জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা জায়গা, মানে এই ক্যান্ডেলের আর কি, এই অনডের ক্যান্ডেলের। ওকে, সো আমরা এর আগের ক্লাসে দেখছিলাম যে এই যে ইমব্যালেন্স টুক, এইখানে যে ইমব্যালেন্স টুক ছিল, দেখেন এই নেক্সট ক্যান্ডেল এইখানে যায় এটুক ব্যালেন্স করছে। ওকে, এই ক্যান্ডেলের উইকে, এই ক্যান্ডেলের উইক যে টাচ করে এই যে ক্যান্ডেলটার যে গ্যাপ ছিল, এটা ফিল আপ করছে। ওকে, মানে এইখানে কিছু পরিমাণে যে অর্ডারগুলো ছিল এক্সিকিউট করাইছে। ওকে, সো এই এই যে অনডের ক্যান্ডেল, আমরা অনেকে যারা মানে ছোটোখাটো ট্রেডার আছি, তারা ওই লোয়ার টাইম ফ্রেমে যারা ট্রেড এক্সিকিউট করে, যেখানে অন্ডের একটা ক্যান্ডেলের প্রত্যেকটা অংশে অংশে ট্রেড এক্সিকিউট হয়, প্রত্যেকটা অংশে অংশে ট্রেড এক্সিকিউট হয়। বিকজ অফ আপনি অন্ডের ক্যান্ডেলে এসে মনে করছেন আমি এখান থেকে অনলি এন্ট্রি নিব, এইখান থেকে অনলি কারা এন্ট্রি নিবে? যারা বড় বড় হেজ ফান্ড ইনস্টিটিউট, তারপরে বড় বড় ট্রেডার, তারা এখান থেকে এন্ট্রি নিবে। ওকে, সো আপনি যখন অন্ডের ক্যান্ডেলে আসবেন না, তখন আপনি এই মিডিল থেকে এন্ট্রিগুলো নিয়ে ফেলবেন, এইগুলো থেকে। এই 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 প্রত্যেকটা অংশে ক্ষুদ্র ক্ষুদ্র আপনার স্ট্রাকচার আছে। আমি যদি 1 মিনিট কিংবা 5 মিনিটে যাই, তাহলে আপনারা দেখতে পারবেন। আর এই যে অংশটা, এই অংশটা হচ্ছে মারাত্মক একটা লেভেল। এই লেভেলটা আমি আপনাদেরকে, আচ্ছা এইখানে তো যাবে না, যেহেতু এটা আমি ড্রয়িং করতেছি, নাহলে আমি নিয়ে যেতাম। তারপর আমি
এইখানে একটু দেখাবো আপনাদেরকে এই বিষয়টা যে একটা অন্ডের ক্যান্ডেল প্রেডিকশন কইরা আপনি যখন লোয়ার টাইম ফ্রেমে যাবেন তখন আপনি কি লেভেলের এন্ট্রিগুলো পাবেন আমি গত ভিডিওতে বুঝিয়েছিলাম, আমি এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করছি বিকজ অফ এটা ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে ভালো ধরনের প্রফিট জেনারেট করার সম্ভাবনা আছে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা একটা সাপোর্ট জোন। আমরা যদি দেখি তাহলে এই লেভেলটা একটা লেভেল, হ্যাঁ মানতে হবে এটা একটা মারাত্মক লেভেল। এখন কথা হচ্ছে এই লেভেলে এসে একটা কি রিভার্সাল সিগন্যাল পাইছি এবং এখানে দেখেন এটা কিন্তু রিভার্সাল ক্যান্ডেল, ওকে রিভার্সাল সিগন্যাল। ওকে, এটা যদি ট্রেন্ডে থাকে তাহলে সাপোর্টে এসে এইটা কাজ করবে, মার্কেট ট্রেন্ড কাট করে সেল ট্রেন্ডকে কাট করে বাইরে ঢোকাই দেয়। ওকে, সো এই ক্যান্ডেলের পরে আমরা বাইংয়ের একটা কি অপরচুনিটি পাবো। সো এইটা অন্ডের ক্যান্ডেল, সো এইটা ওপেন হয়েছে, হওয়ার পরে কিন্তু এটা বাইংয়ে চলে আসছে। সো আমরা যদি অন্ডের একটা ক্যান্ডেল প্রেডিকশন করে একটা বাই এন্ট্রি নিতে পারি তাহলে আপনারা জানেন কত ইস্টু কত পাইতে পারি। আমরা একটু লেভেল ড্র করে দিতে চাই। লেভেল এইখানে একটা লেভেল পড়তেছে, যখন মার্কেট ওপেন হয়েছে এইখানে একটা লেভেল পড়ছে এবং আমাদের আরেকটা লেভেল পড়তেছে ঠিক এই জায়গায় এই জায়গায় এই জায়গায়। ওকে, এই যে এইখান এই যে এই ক্যান্ডেলের উইক, এই ক্যান্ডেলের উইক, এই ক্যান্ডেলের উইক, এই ক্যান্ডেলের উইক, একটা লেভেল আর কি। হ্যাঁ, এটা আপনার এই যে আমাদের যে গ্যাপটুক ছিল এই গ্যাপটুক এই ক্যান্ডেলে যায় একবার হচ্ছে রিজেক্ট করবে তার সম্ভাবনা এখান থেকে ছিল। সো আমাদের টিপি থাকতো এইটার নিচে। ওকে, সো আমি যদি এখন এইটা থেকে 5 মিনিটে যাই একটু কষ্ট করে তাহলে আমরা যেটা দেখব পুরো আগুন দেখব, আগুন। আমাদের এন্ট্রি কিন্তু ছিল এই লেভেলগুলো থেকে। ওকে, এই লেভেল থেকে এই লেভেল থেকে। ওকে, এবং আমরা দেখছিলাম যে যে ক্যান্ডেলটা ওপেন হয়েছিল ওই ক্যান্ডেলটা কিন্তু এইখান থেকে ওপেন হয়েছিল। ওকে, সো এইখান থেকে যদি আমি আর একটা এন্ট্রি নিই তাহলে এইখান থেকে আর একটা আমার প্রফিট জেনারেট চলে আসছে। ওকে, এবং আমাদের টিপি কিন্তু ছিল এইখানে। আমরা আগে জানতাম না যে আমরা কত দূর অবধি টিপি রাখবো, আমরা কিন্তু অনেক উপরে টিপি রেখে দিতাম যেখান থেকে মার্কেট ফেরত এসে আমাদের এসএল কাট করতে পারতো। বাট আমরা এবার জানা ফেলছি যে আমাদের কোন পর্যন্ত টিপি রাখা উচিত। কিভাবে জানলাম? আমরা অন্ডের ক্যান্ডেল থেকে জানলাম। এইখানে যদি আমরা একটু কষ্ট করে আসি তাহলে এই যে দেখুন আমরা জানি এই একটা লেভেল, যে লেভেল থেকে মার্কেট রিজেক্ট করবে। সো এই লেভেলটার কারণে আমরা এই লেভেলের ওপরে টিপি নিয়ে যাব না। ওকে, সো আমরা এখান থেকে এন্ট্রি নিয়ে বের হয়ে যাব মার্কেট থেকে। ঠিক আছে, সো এই হলো বিষয়টা অন্ডের একটা ক্যান্ডেলের যে সাইকোলজি আমরা লোয়ার টাইম ফ্রেমে যেভাবে অ্যানালাইসিস করি। ঠিক আছে, তাহলে এখন কিন্তু বিটিসিতে বাই আসবে। ওকে, আমরা যদি এখান থেকে বাই অর্ডার রান করি আমরা কিন্তু প্রফিট পাবো। ওকে, সো মার্কেট মানে ক্যান্ডেলটা যে ক্যান্ডেলের রিটেস্টমেন্ট হয়। ওকে, ক্যান্ডেল চলাকালীন ক্যান্ডেলের রিটেস্টমেন্ট হয়। ফুল ক্যান্ডেল যদি এখানে আসে, ক্যান্ডেলটা আস্তে 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 রিটেস্টমেন্ট নিতে এখানে আসছে। ওকে, সো এই যে দেখুন এই যে ক্যান্ডেলের যে এইটুক আসছে না, এইটুক আসার জন্য একটা মার্কেটের মধ্যে দেখবেন আপনার লোয়ার টাইম ফ্রেমে একটা হচ্ছে ট্রেন্ড হয়ে গেছে। ওকে, সো এখন দেখেন মার্কেট ক্যান্ডেল কিন্তু উঠা শুরু করছে। ওকে, সো এখন কিন্তু মার্কেট আবার আপ ট্রেন্ড হওয়া শুরু করবে এইটুকের জন্য, যখন এই উইকটুক ফিল আপ করতে যাবে মার্কেট, এই উইকটুকের জন্য মার্কেট এখন আপ ট্রেন্ড হয়ে যাবে। ওকে, আমরা যদি লোয়ার টাইম ফ্রেমে আসি তাহলে আমরা দেখতে পারবো যে ট্রেন্ড রিভার্স হওয়ার চেষ্টা করতেছে। ওকে, সো আমরা উইক হিসাবে এটক ছিল আমাদের উইক। ওকে, সো এখন আমাদের ট্রেন্ড রিভার্স হবে। আমরা যদি এখান থেকে একটা লং পজিশন রান করে রাখি তাহলে আমরা দেখতে পারবো যে কতদূর কি হচ্ছে। আমাদের এইখান থেকে একবার রিজেক্ট করছিল, সো আমরা এটার উপরে নিব না, এটা ব্রেক হওয়ার পরে আমরা আবার নিব এন্ট্রি। বাট আমরা ফার্স্ট টাইম কি করব, ফার্স্ট টাইম এটা দেখবো আর কি। হ্যাঁ, এই লেভেলটা ব্রেক দিচ্ছে কিনা, না দিলে আমরা এখান থেকে বের হয়ে যাব। ওকে, আমরা এটা লাগাই রাখলাম। ওকে, সো এই হচ্ছে আমাদের একটা এন্ট্রি 1:4-5 কাছাকাছি। সো এইখান থেকে এখন কিন্তু ট্রেন্ড ঘোরার সম্ভাবনা আছে। ওকে, যেহেতু ক্যান্ডেল রিটেস্টমেন্ট শেষ, আর যদি এই এসএল কাট করে তাহলে আমরা এইখান থেকে আর একটা এন্ট্রি পাবো। ওকে, এইটা যদি আমাদের কাট করে এখান থেকে বিগ এন্ট্রি পাবেন, বিকজ অফ এই লেভেলটা একটা অর্ডার ব্লক লেভেল। আমরা যদি হায়ার টাইম ফ্রেমে একটু আসি কষ্ট করে তাহলে আমরা দেখব লেভেলটা একটা অর্ডার ব্লক লেভেল। এই লেভেলটা
এই যে এই লেভেলটা, এটা একটা অর্ডার ব্লক লেভেল। এখান থেকে মার্কেট আবারও রিজেক্ট করবে, মাল্টি টাইম এখান থেকে মার্কেট রিজেক্ট করবে, এই লেভেল থেকে মাল্টি টাইম রিজেক্ট করবে। ওকে, সো আপনি যদি এই লেভেল থেকে এন্ট্রি নেওয়া শুরু করেন তাহলে আপনারা এই লেভেলটা যখন ক্রস করছে তারপরে দেখেন এখান থেকে একটা বাই উঠাইছে, এখান থেকে আবার একটা বাই উঠাইছে, এই সেলে আসছে আবার একটা বাই উঠাইছে। সো এখানে সেল আসছে, মার্কেট কিন্তু ট্রেন্ড কিন্তু কাট করা দেখাইছে। ওকে, সো এখান থেকে আবার একটা বাই আসার সম্ভাবনা আছে। এই জন্যই আমি এখান থেকে চিন্তা করতেছি ক্যান্ডেল রিট্রেসমেন্ট শেষ, এখন আবার বাই আসার সম্ভাবনা বেশি। ওকে, এইভাবে আমরা চার্ট অ্যানালাইসিস করি। আপনারা এইভাবে যদি চার্ট অ্যানালাইসিস করেন খুব সূক্ষ্ম একটা অ্যানালাইসিস আসবে এবং এখান থেকে প্রফিট জেনারেট করার সম্ভাবনা বেশি চলে আসবে। ওকে, আর আমি যদি 1 মিনিটে কিংবা 3 মিনিটে কিংবা 5 মিনিটে এসে চার্ট অ্যানালাইসিস করি, কইরা যদি আমি অন ডেতে যাই, আমি পুরা পৃথিবী থেকে হারিয়ে যাব। ওকে, হারিয়ে যাব। দেখেন আমরা 1 মিনিটে আসলে আমাদের বিশাল বিশাল একটা পজিশন চলে আসছে, যেটা আসলে কল্পনার বাইরে। ওকে, বিশাল একটা পজিশন অন ডেতে আসলে। সো আমরা কী বলবো আর কি, আমরা সব সময় হায়ার টাইম ফ্রেম থেকে অ্যানালাইসিস করে আসবো, লোয়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবো না। ওকে, এই যে আপনার সেলের যে ট্রেন্ডটা এখন, এইটা হচ্ছে কি রে বাইংয়ে কনভার্ট হবে। আপনারা যদি হোল্ড করেন তাইলে দেখতে পারবেন এখানে। হ্যাঁ, আমরা কতটুকু হোল্ড করতে পারবো ভিডিওতে জানি না। ওকে, আমরা যেটা করব আজকে, মার্কেট যেহেতু অফ, যার কারণ থেকে মার্কেটে ভলিউমও নাই, ভলাটিলিটিও নয়। সো ভলিউমটা মোর ইম্পর্টেন্ট। ভলিউম কী জিনিস এটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি যে ভলিউম এইটা। হ্যাঁ, ভলিউম ভলাটিলিটি না থাকলে মার্কেটের ভিতরে মুভ আসাটা খুব টাফ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এই একটা লেভেল, একটা স্ট্রং লেভেল, এখানে 3টা পয়েন্ট একসাথে কানেক্ট হয়েছে। সো এই লেভেলটা ব্রেক দিলে একটা মার্কেটটা স্পিড দিতে পারে। ওকে, আর এইখান থেকে যদি রিজেক্ট খায় তাহলে মার্কেট আবার এই পর্যন্ত আসার সম্ভাবনা থাকবে, এই পর্যন্ত। ওকে, এইখানে এসে আবার মার্কেটটা রিজেক্ট করে যাওয়ার চেষ্টা করবে। আমরা দেখতে পাচ্ছি যে লেভেলটা ইতিমধ্যে ব্রেক দিচ্ছে, বাট এখনও কিন্তু ব্রেক হয়নি, ব্রেকআউট এখনও হয় নাই। অনেকে ভাবে যে রানিং ক্যান্ডেলে মার্কেট ব্রেকআউট দিয়ে দিছে, সো এখান থেকে এখন আমরা ধামধাম করে এন্ট্রি নিয়ে নেব। নো ভাই, ভুল করেও এটা করেন না, ভুল করেও এই কাজটা করবেন না। যতক্ষণ ক্যান্ডেল ক্লোজ না হচ্ছে ততক্ষণ ব্রেকআউট হয়নি। এখন যদি ফুল ক্যান্ডেল দিয়ে ক্যান্ডেলটা এই জায়গায় ব্রেকআউট দেয়, তাহলে আমরা এটা চিন্তা করতে পারি যে এই লেভেলটা ব্রেকআউট দিয়েছে, বাট এইখানে যে লিকুইডিটি আছে এটা কিন্তু ব্রেক দেয়নি। ওকে, এটা কিন্তু চিন্তার বিষয়। ওকে, এখানে একটা লিকুইডিটির লেভেল আছে, সো এই লেভেলটা থেকেও কিন্তু সেল নামতে পারে। ওকে, সো আমরা এসএলটা কিন্তু এই পর্যন্ত নিয়ে চলে আসতে পারি, বিকজ অফ আমাদের লাস্ট রিটেস্ট লেভেলই কিন্তু এইটা। ওকে, আমাদের লাস্ট রিটেস্ট লেভেল এটা, সরি হ্যাঁ, এটা রিটেস্টই আসতেছে আর কি। ওকে, আর যদি এটা ব্রেক করে তাহলে মার্কেট ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করবে, বিকজ অফ একটা ক্যান্ডেল, বুঝেন নাই কখন কোন দিক যাইতেই পারে। সো আমরা যে চিন্তাটা করলাম, আমরা যদি ক্যান্ডেল দেখা থাকি জীবনে, তাহলে ক্যান্ডেল কিভাবে চলে আমরা এটা জানি। ফার্স্ট ক্যান্ডেলটা অনেক বড় হয়, তারপরে ক্যান্ডেল আবার সংকুচিত হয়, পরে আস্তে 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 আবার সেটা ফিল আপ দেওয়ার চেষ্টা করে। আর যদি শক্তি না থাকে সেক্ষেত্রে ক্যান্ডেল ডাউন হয়ে যায়। হ্যাঁ, সো আমরা কিভাবে বুঝবো যে ক্যান্ডেলের শক্তি আছে কি নাই? আমরা যেখান থেকে প্রেডিকশন করলাম একটা সাপোর্ট, ওকে, সাপোর্ট জোন থেকে আমরা একটা ট্রেন্ড কাট মানে রিভার্সাল সাইন পেয়েছি, যার কারণ থেকে আমরা এখানে চিন্তা করছি যে মার্কেট চাইলেও যাইতে পারে এখান থেকে আপ ট্রেন্ডে। ওকে, বিকজ অফ আমরা তো দেখছি যে এই জায়গাটা করছে, ক্যান্ডেল রিটেস্ট নিছে। ওকে, সেই সূত্রে আমরা এই চিন্তাটা করতে পারি। আমরা যদি দেখি কি অবস্থায় দাঁড়াচ্ছে এখানে, সো এখানে ভালো একটা প্রফিটের ভিতরে চলতেছে মার্কেট। ওকে, আমাদের 1:1 হয়ে গেছে, বিশাল বড় এন্ট্রি আছে ভাই। আমরা এখন যদি দেখি তাহলে 1:10 একটা এন্ট্রি আমরা এখানে লাগাই দিয়েছি,
খুব সহজে, খুবই সহজে ভাই 1:10 একটা এন্ট্রি লাগিয়ে দিয়েছি। বাট যদি আমি অনলি 5 মিনিটের চার্ট অ্যানালাইসিস করতাম কিংবা 15 মিনিটের চার্ট অ্যানালাইসিস করতাম, তাহলে এখান থেকে আমরা 1:10 চিন্তাই করতে পারতাম না। আমরা সর্বোচ্চ চিন্তা করলে এখান থেকে এইটুক এই মাথা কিংবা এই মাথা কিংবা এইটুক, এত দূরে যাইতাম না ভাই। আমি জানি ক্যান্ডেল এই লেভেলটা ব্রেকআউট দেওয়ার ক্ষমতা রাখে, বাট কখন দিবে এটা বলতে পারি না। ওকে, হোল্ড করতে হবে ভাই, অনেক হোল্ড করতে হবে, বিকজ অন ডের ক্যান্ডেলে আপনি এন্ট্রি নিচ্ছেন, একটু হোল্ড করবেন। সারাদিনে বেশি এন্ট্রি নেওয়ার দরকার নাই, ভালো ট্রেডাররা বেশি এন্ট্রি নেয় না ভাই। ভালো ট্রেডাররা দিনে 1-2টা এন্ট্রি নেয়, 1-2টা এন্ট্রি নেয়, বেশি এন্ট্রি নেওয়ার দরকার নেই, বেশি এন্ট্রি নেয় না ভাই। আপনি যত বেশি এন্ট্রি নেবেন তত বেশি ভুল করবেন। একটা এন্ট্রি নেন, বাইসে ভালো করে অ্যানালাইসিস করে একটা এন্ট্রি নেন, এনাফ। এক সপ্তাহে একটা এটা একটু অনেক কম হয়ে যায়, তাই না? হ্যাঁ, আপনি নিতেই পারেন যদি আপনার অ্যানালাইসিস পারফেক্ট হয়, আপনি একটাতে বসে কামাইতে পারেন। ডিপেন্ড অন ইউ, আপনি কীভাবে অ্যানালাইসিস করছেন আর কত মারতেছেন। ওকে, আমাদের এখানে একটা রিটেস্ট আসতে পারে এই লেভেলে, এখান থেকে যেহেতু একটা লেভেল ব্রেক দিলে ওই লেভেলে রিটেস্ট আসতে পারে। ওকে, মার্কেটে টোটালি ভলিউম নাই। সো আমি যে কনসেপ্টটা আপনাদের বোঝাতে চেয়েছি, আশা করি সেই কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন, কিভাবে চার্ট অ্যানালাইসিস করতে হয়। আর একটা লিকুইডিটির ওপরে ভিডিও দেব। ওকে, এইখানে আর একটা লেভেল আছে, এই লেভেলগুলো ক্রস করতে হবে। ওকে, এই লেভেলগুলো 100% স্ট্রং লেভেল, এগুলো ক্রস করতে হবে আমাদের। এই লেভেলটা না, এই লেভেলটা এইখান থেকে দেখেন রিজেক্ট করছে। ওকে, এখান থেকে একবার রিজেক্ট করছে বিকজ অফ এটা একটা অর্ডার ব্লক লেভেল। ওকে, এখান থেকে একবার মার্কেট রিজেক্ট করছে, স্ট্রং লেভেল আছে এটা। ওকে, এই লেভেলটা ওই লেভেলটা। ওকে, সো এখান থেকে হোক ওইখান থেকে হোক, এই লেভেল এই জায়গাটা ক্রস করতে পারলে এই লেভেল ব্রেক করবে অনায়াসে, কোনো ব্যাপার না। সো এই লেভেলগুলো রিটেস্ট নিবে, এই লেভেলগুলো ভাঙবে। ওকে, বাট মার্কেট রিটেস্ট নিবে একটু, তারপরে চলা শুরু করবে। সো এই হলো বিষয়টা। আমরা আচ্ছা, আর এইখানে এই লেভেলটা আমরা তখন ড্র করলাম যে এই জায়গার থেকে মার্কেট একবার রিজেক্ট করবে। আমরা যদি এইখানে একটা এন্ট্রি নিতাম তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কত বড় একটা প্রফিট জেনারেট করতে পারতাম। আমরা যদি এইখান থেকে একটা এন্ট্রি নিতাম এইখান থেকে, তাহলে আমরা কল্পনারও বাইরে একটা প্রফিট নিয়ে আসতে পারতাম। এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত। ওকে ভাই, মনে করবেন যে আমি দেখাচ্ছি না ভাই, আমি রিয়েলে এইভাবেই মারতেছি। ওকে, সো এগুলোর থেকে ওকে এইভাবে মারতে পারবেন। রিটেস্ট লেভেলও আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে। ঠিক আছে, এই হলো বিষয়। তাহলে আমরা আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না, সময় কম, আজকে একটু কাজ আছে। সো আপনাদের যদি এই বিষয়ে আরও ডিপ কোনো নলেজ লাগে, আমরা আস্তে আস্তে সব শিখাবো আপনাদেরকে। জাস্ট খালি ওয়েট করবেন আর দেখতে থাকবেন। ওকে, সো এই ভিডিও এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট কোনো পর্বে।